সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। লাইলাতুল কদরের রাত আমরা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই একটি রাত 1000 রাত্রের সমান। রমজান মাসে কোন রাতটি লাইলাতুল কদরের রাত তা সঠিকভাবে বলা যাবে না, তবে হাদিসে এসেছে রমজানের শেষ 10 রাত্রের মধ্যে লাইলাতুল কদরের রাত রয়েছে। আমাদের উচিত লাইলাতুল কদরের জন্য বিশেষ প্রস্তুতি নেয়া, রমজানের শেষ 10 দিন বেশি বেশি নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিতেন। রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন। এক কথায় কোমর শক্ত করে বেঁধে আমল করতেন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের এমন 5টি আমলের কথা বলবো যে 5টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কখনো মিস করেননি। আমল সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর উপলক্ষে প্রথম যে আমলটি করতেন সেটি হচ্ছে সারা রাত জেগে ইবাদত করতেন। বছরের অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর ঘুমিয়ে যেতেন এবং তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের সালাত পড়তেন। কিন্তু রমজান মাসে, বিশেষ করে শেষ 10 রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের অন্য সকল সদস্যকে রাত জেগে আমলের নির্দেশ দিতেন। দ্বিতীয় যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটি হচ্ছে ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রত্যেকটি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ওনার জীবনের শেষ রমজানে 20 দিন ইতিকাফ করেছিলেন। আমরা যারা জীবনে ইতিকাফ করিনি, আমাদের উচিত জীবনের একবার হলেও ইতিকাফ করা। কারণ কেউ যদি জীবনে একবার লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে আমলটি করতেন সেটি হচ্ছে কোরআন খতম করতেন এবং কোরআন পড়ে শুনাইতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শুনাইতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শুনাইতেন। আমরাও চাইলে এই রমজানের শেষ 10 দিনে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে আমলটি করতেন সেটি হচ্ছে কিয়ামুল লাইল করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত্রিতে লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন। এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, অনেক সময় ওনার পা মুবারক ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লাইলাতুল কদরের রাত পায় এবং ওই রাতে কিয়ামুল লাইল করে, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এই শেষ 10 রাত্রিতে ন্যূনতম 8 থেকে 10 রাকাত করে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটি হচ্ছে বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এবং নামাজের বাহিরে নিজের জন্য এবং উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরাও চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার। আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর পাইয়ে দেন, ওই রাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম কার্যকরী সকল ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।